কিলে বইছেন আপনারা জানি না এই কিলে বইছি জানি ভাই কথা কইতে দেন কিলে বইছেন আপনারা জানি না জানবো আপনার কাছ থেকে কিন্তু তার আগে কথা হইলো গিয়া যে কাকা এই যে আমরা বইছি এই ওখানে আমরা টাইম আছে আমরা ঢাকায় বই এই যে আমরা হ্যাঁ দেখো ফোন দিই করে আচ্ছা যাক আমরা তো বইছি এখানে ঠিক আছে পিছনে দিয়া ইদিস ভাই আমি কথাটা দাঁড়াই কই আমি এই বাড়ির মধ্যে 10 বছর থেকে মনে করেন রাত দিন 24 ঘন্টা 10 বছর আমি থাকতাছি আপনারা আমার মতো কেউ এরকম রাত দিন 24 ঘন্টা 12 মাস আর আছে রাগত লিখা আমি যা দেখছি আপনারা তা দেখেন নাই রাগত লিখা যা দেখছে বাড়ির থেকে আপনারা বাইরের থেকে দেখেন নাই ইদিস ভাই পিছনে যে আমাদেরকে এরকম মনে করেন কোনো কিছু হইলে বিশাল বড় করে সুন্দর করে একটা প্যান্ডেল করে একটা মনে করেন হলদারে ডাক দেওয়া বয়াইতো বয়াইয়া মনে করে ভিডিও ফুটেজ করতো পরে আমাদের এই ভিডিও ফুটেজটা ঠিক আছে তার স্বার্থে সে ব্যবহার করছে ইদিস ভাইয়ের স্বার্থে এই ভিডিও ফুটেজগুলা ইদিস ভাই ব্যবহার করছে আমরা এই পরিস্থিতির শিকার আমরা ব্যবহার করে এটা মনে হয় সুযোগ নিচ্ছে আমরা এখানে বসছি হ্যাঁ আমাদের এটা পারিবারিক বিষয় হ্যাঁ ভিডিও করার কোনো দরকার নাই কি কই না কই আগে জিগানোর কোনো প্রয়োজন নাই ভিডিও করার এটা এটাতে রেকর্ড থাকতে হবে এমন কোনো বিষয় না এটা আমাদের পারিবারিক বিষয় এটা আমাদের বংশগত আমরা একখানা আমরা ঘরে আর যদি এই বৈঠকটা নিয়ে মনে করেন থানা আদালতে কোর্টে এনে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার ওখানে আমি একদিন যাবো না যাওয়ার দরকার নাই এত ভিডিও করার কোনো দরকার নাই কিভাবে দেখাচ্ছে যে আমার টাকে সব একটা না এগুলো কিছু মনে করেন তোমার কথার আমি সমর্থন দিব আমার টাকে সব একটা নাই আমি কি করতাম মানুষকে একখানা দিলে ওইটা দিয়ে দেখেন আমার আমরা এখানে বইছি যে কোনো সমস্যা আমরা বই এত জোরে না আপনি সব মুখ কাণ্ডে এত জোরে এখানে একটা কথা বোঝানো হয়েছে মনে মনে যেটা আছে এই শেষ করার চেষ্টা করবা ওই উমুকটা এইটা কিন্তু ফাঁকা একটা একটা শেষ করতে কি লাগা বইছে তেও না আমি না কই পারি না কি লাগা বইছে তুমিও তো তার ভিতরে খবর জানো না কি উপস্থাপনটা করে এটা শুনে আগে আমরা থাকবো না থাকবো না পরে না সিদ্ধান্ত নিতে পারি আগেও যদি সিদ্ধান্ত দেই যে কি লাগা বইছে ওটা কও কেমনে কথা বলে কি লাগা বইছে মানে বানান তবে সুন্দর হয়েছে এই জন্যই মানুষেরাও তো করে না একটা ব্যানার লিখতে হয় এই ব্যাপারে আমরা বসলাম ঠিক আছে না তখন আর এখানে অন্য কোনো মতলবে ব্যবহার করতে পারে না এই আশঙ্কাটা এই বৈঠক বাড়ির মানুষ বিভিন্ন ধরনের কথা হইতে পারে এই উদ্দেশ্যে এখানে আমরা বসলাম আচ্ছা আমরা যে এখানে বমো মেহেরবানি কথা প্রত্যেকে কইবেন কেউ কারোর সাথে তর্কে জড়াইবেন না এটা হলো আমার অনুরোধ একজনের শেষ করে ছাড়বো এত লাগলে রাত 8টা পর্যন্ত বসে হইব আমার ইয়ার হাকিম কাকা ভালো লাগে না হাকিম কাকা উঠে গেছে কোনো অসুবিধা নাই তো এখন কি আমি কইতে পারি তবু বাড়ি না তো খাইবি না মুরব্বী সভাপতি মুরব্বী তো এই বানাও তোমরা সাপোর্ট করো তোমার কাকা তো ধরেন উনি কানে কম শুনে আবার অনেক কিছু ইয়ে করতে পারে না তাইলে বাতিন কাকা থাকুক থাকুক বাতিন কাকা আমরা না বলেন না কারো কোনো দ্বিমত আসেনি না দ্বিমত নাই বয়োজ্যেষ্ঠ লোক এখন কানেক্ট আমরা আরো সুস্থ করব প্রথম কথাটা হইলো আমরা এখানে 3 জেনারেশন 4 জেনারেশন বসছি তো 4 জেনারেশন বলতে আমগো বাচ্চা ছাড়া আছে আমরা আছি আমগো ছেলেপেলের আছে ছেলেপেলের ঘরের নাতি নাতনিগুলো আছে আচ্ছা 4 জেনারেশনের একটা আলোচনা সভা নিয়ে বসছি তো তার আগে প্রথম আমি কিন্তু কথা শুরু করছি যতক্ষণ লাগে আল্লাহর হস্তে আমার কথাটা কেউ কাটবেন না মনোযোগ সহকারে শুনবেন আর কেউ ভালো না লাগে ডাইরেক্ট করবেন বলে তুই বন্ধ কর তোর এই কথা শোনার আমার সময় নাই আমি যাবো হয় আপনি উঠে যাবেন আর নতুবা আমার গাড়ি ধরে বাগাই দিবেন কাহিনী শেষ কিন্তু তর্ক বিতর্ক কোনো অবকাশ নাই প্রথম কথাটা হইলো এই বাড়িটার নাম হইলো হাজী শ্রী কাসিম আলী সোনারের বাড়ি কে কে জানেন না তুমি পড়ছো অনেকেই জানে হাজী শ্রী কাসিম আলী সোনারের বাড়ি এটা শ্রী হাজী কাসিম আলী শ্রী আছে আগে শ্রী আছে শ্রী কাসিম আলী সোনারে 5 ফুট 5 মাইয়া না 7 মাইয়া ছিল যাই হোক তারা ছিল ওই এই দেশের ল্যান্ডলর্ড
সবচাইতে শক্তিশালী এবং সম্পদের দিক দিয়ে ধনী লোক ধনী লোক ছিল। তার মাঝে আমি ঠিক পরিবারটা, আমি বিচারটা দেখছি, পরিবারটার নাম জানি না। কাসিম আলী সোনা মারা গেছে, এরপরে তারা হইল 5 ভাই, ইউসুফ আলী, আব্বাস উদ্দিন, তমিজউদ্দিন, আসমত আলী, রুস্তম আলী। হ্যাঁ, 5 জন। 5 জনের মধ্যে 3 ভাই হাজি, 1 ভাই ফকির, 1 ভাই কৃষক। তো ঘটনাটা হইলো ওই ভোতাইরাগা বাড়ির তারা 2 জনের 2টা পরিবার, আমি পরিবারটির নাম ভুলে গেছি, জানতাম। এই 2 পরিবারের ভিতরে এক পরিবার ঢাকা যাইয়া তারা মোটামুটি রোশন হইতে পারে হ্যাঁ এই 842 ফুট 2 পরিবার, এক পরিবার ঢাকায় থাকে, আরেক পরিবার বাইর থাকে। তো যখন বাইর থাকে হানিফ ভাইয়ের বউয়ে টিন দিয়া বেড়া দিয়া। আচ্ছা, তো 2 জনের ইয়ে আছে, মসজিদের দরজায় তারা বেড়া দিয়া দিছে, আব্দু এটা তাদের প্রয়োজন আছে। তো এখন রোশন আলী যখন নাকি ঢাকার থেকে বাইতেছে আয়সা বাড়িঘর করবো, এবার কইতাছে কি, ভাই তোর এই বেড়াটা ঘরটা তো এখনো তুই সাইডাত আমার ভিতরে ঢুকা রইছ, এই সাইডার জায়গা যদি না সারস তাইলে আমার ঘরটা তুলতাম পারি না, সুন্দর হয় না। আর সামনের কথা হইলো আমার ঘর ভাঙা তোর এখনো জায়গা দিতাম, শয়তানের লারের ইত্যাদি ইত্যাদি। 2 জনে করলো মাইক করার পরে, আর এই ঘটনাটা একটু দেখ, সুলমানের বাপের হইলো জানা যে তাকে ঘরের যে তারা কি দিয়ে খায় রাঁধতে পারে, এই খবরটা পর্যন্ত সুলমানের বাপ জানতো। তো তারা লাগালাগি করছে, লাগালাগি করলে মাই খাইলো। সালমিয়া যে বাড়ি থাকতো সে ঠিক মতো মাইক খাইলো। তো মাইক খাওয়ার পরে বিচার 12 ফোড়া মতো দিচ্ছে, তখন আমি মিয়া চেয়ারম্যান। তো বিচারের মধ্যে এখন সলমানের বাপে ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক, বেচারা এই বিচারে মোটামুটি এই বিচারটা মাস ঘুরতে। প্রত্যেক দিনই বিচারের তারিখ হয় কি, যে আগামী শুক্রবার আসরের পরে বা জুম্মার পরে আমরা বসবো। তো এক সময় ঠিক ওই আরো চেয়ারম্যান আছে, লামিয়া ফকির, আরো কেটা এই এলাকার যারা ময়মুরবি ওরা বইছে। তো বইয়া সেটা কইতো কি, সলমানের বাপে তো নাই, আজকে তো এই বিচার করা যাইতেছে না, বিচার এটা শেষ হবে না। কেউ মামু কথাটার নাম মিথ্যা না, সত্য কথা। সলমানের বাপে আজকের এই বিচারে উপস্থিত নাই, এই বিচারে হবে না। সলমানের বাপে আইয়ালো, আল্লাহ 15 দিন পরে আয়োক আর 1 মাস পরে আইছে। তো পরবর্তী সময়ে এই বিচারের মধ্যে সলমানের বাপ উপস্থিত হলে আসরের পরের বিচার, শীতের দিন আসছিল। তো বিচারের কইতে আছে সব বিভিন্ন জন বিভিন্ন কথা কইতে আছে। এক সময়ে পাল্লা আইলো, আমরা যেমন ওইটা কইলাই যে আমার কথা কখনো সুযোগ দিতে হইব, আসলে এটা আমাদের একটা ভুল নীতিতে আমরা আছি। তো বিচারের এক পর্যায়ে, শেষ পর্যায়ে আর কি, এটা কইলে সলমানের বাপে তো কিছু কয় না, সলমানের বাপের কিছু কইতে কও। তো সলমানের বাপের তখনও মুখ দিয়া কোনো কথা বাড়িতে আসে না। 8 জনে কোয়ার পরে, অর্থাৎ হাউজের পুরা মত দেওয়ার পরে, যে এখন আর এখানের মধ্যে দ্বিমত করার মতো আর কোনো মেজরিটি রয়েছে না। তো সলমানের বাপে কইতে আছে, কখনো একটা শিক্ষা বলে, শিক্ষাটা কি, এক বেটির ঘরে এক বাচ্চা হয়েছে। তো বাচ্চার আগুনা জায়গাও নাই, মুতিনা জায়গাও নাই, এটা কান্দাকাটি কিচ্ছু করতে আসছে না, মরে যাবো গা একটু পরে। তো এক ডায়াবেটিস কইতে আছে, এইটা দিয়ে বাচ্চা কাচ্চা ইয়ে নাই রে, আগুনা মুতিনা জায়গা নাই। তো আরেক ডায়াবেটিস কইতে আছে কি, ফানের বোটা দিয়া ফুটিটার গোতা দিয়ে, তাইলে বাচ্চার আগামতো হইব, কান্দাকাটি বন্ধ হয়ে যাইব। আরেক ডায়াবেটিস ওইটা কইতে আছে কি, আরো খোদা ফুটকি মাইরা দিছে, তোরা ফানের বোটা দিয়ে গুতাইলে কি ফুটকি পাওয়া যাইব। আমরা তখন ওই যে আমগো বাইবাতিদা নাতিনাতুর দিদি আছে, পিড়ির মতো ছোট আছিলাম, আমরা কেউ হাসাহাসি শুরু করলাম যে খোদা বলে ফুটকি মেরে দিচ্ছে, আল্লাহ মাফ করে, মসজিদের সামনে বসে বলতেছি শিক্ষার জন্য এবং বুঝার জন্য। তো এখন কোথায় বুঝতে মারা দিলে বুঝতে দিতে ভালো না, হ্যাঁ এই কথা কইল বিচারের শেষ, বলে আমি তো বিচারের রায়